ইভেন আমি এটাও শুনেছি যে তুই এই কটা ভ্লগস মানে এই কটা ফলোয়ার্স নিয়ে, এই কটা লাইকস নিয়ে, এই কটা ভিউজ নিয়ে তুই কি ভাবছিস তুই মহান কিছু হয়ে যাবে, কি করবি? হাই পিপল, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ব্লগটা অনেক দিন বাদে একটা সিটিং ব্লগ করব, যেখানে কিনা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন। তো শুরুতেই আমি তোমাদেরকে বলে রাখি, আমার স্কিন টাইপ হচ্ছে খুবই সেনসিটিভ। তো বিগত 3-4 বছর ধরে আমার ফেসে মানে প্রচন্ডই রিয়াক্ট করে, না ঘুমালে, না ঠিকঠাক খেলে। আর যেহেতু অফিস জয়েন করেছি, তারপর সমস্ত কিছু একটা রোটেশনালের মধ্যে হতে থাকে। এখনো তোমরা বুঝতে পারবে যে খুব পিম্পলস ভর্তি ভর্তি বলতে গেল। আর আর মানে অ্যাকনে স্পটস এগুলো তো আছেই সবকিছুর সাথে সাথে। এই নিয়েই আমি আছি, এই নিয়েই যতটা পারছি যে একটু ঠিকঠাক করার। বাট সেটা পসিবল হয়তো না, কারণ এখনকার যেহেতু আমাদের লাইফস্টাইল, তার মধ্যে অনেক কিছু ম্যাটার করে। একটা গুড স্লিপ শিডিউল, একটা হেলদি লাইফস্টাইল, তার সাথে সাথে একটু ফিটনেস, যেটা আমার একদমই করা হয় না। কারণ অফিস করে আসার পর, হ্যাঁ এখন বলবে যে সময় বার করলেই সময় হয়, কিন্তু আমার এখান থেকে অফিস যেতে প্রায় 2 ঘন্টা লাগে। আর 10 ঘন্টা অফিসে, মানে টোটাল অল টোটাল 14 আওয়ার্স বলতে পারো আমি বাইরেই থাকি। তো যার কারণে মানে বাড়িতে আসি শুধু আমি ঘুমানো, খাওয়া, এই সমস্ত জিনিসের জন্যই। বাদ বাকি ম্যাটার আমি বাইরেই থাকি, সেই সমস্ত সবকিছুই আছে প্রথমেই। তাই জন্য ব্লগের শুরুতেই তোমাদের বলে দিলাম, ডিসক্লেম দিয়ে দিতে পারি যে দিস ইজ মাই টাইপ, দিস ইজ মাই স্কিন টাইপ, অ্যান্ড দিস আর দ্য থিংস উইচ ইজ গোয়িং অন কারেন্টলি। আর সবকিছুই যেটা আমাকে ঠিকঠাক রাখে এখনো অবধি, মানে এখনো অবধি আমার স্কিনটাকে একটু স্যুট করে। মা মা তো বলতেই থাকে অনেক কিছু, তো কিছু করার নেই। আজকের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফার্স্টলি ফর মাই ফেস ওয়াশ, আমি দুটো ফেস ওয়াশ কারেন্টলি ইউজ করি অল্টারনেটিভ ওয়েতে। ফার্স্ট হচ্ছে সিম্পলের এই ফেস ওয়াশটা, মানে এটা অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছ। এটা মানে খুবই কাজে দেয় আমার স্কিন টাইপের জন্য। আর সেকেন্ড হচ্ছে হিমালয়ার এই নিম ফেস ওয়াশটা। এটা হয়তো কম বেশি সবাই জানো। এই দুটো প্রোডাক্ট ওয়ান অফ মাই বিগেস্ট থিং বলতে পারো। এই দুটো প্রোডাক্টেই আমি বরাবর অল্টারনেটিভ ডেজে আমি ইউজ করি। নয় ধরো সকালবেলা ইউজ করলাম এইটা, নয় রাত্রিবেলা ইউজ করলাম এটা, এরকম ভাবে আমি ইউজ করতে থাকি। সো দিস টু আর মাই ফেভারিট ফেস ওয়াশ। অ্যান্ড আরেকটা রয়েছে বায়োডার্মার, সেটা আনিনি এখনো। সেটাও আমি খুব, যদি মানে এইগুলোর নেক্সট স্টেপে যদি কিছু হয়, তো বায়োডার্মার ওই ফেস ওয়াশটা ইউজ করি, যেটা আমি কিনা পিআরএ পেয়ে। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার সেন্সিটিভ আর অ্যাকনে প্রন স্কিন। তো তার জন্য আমি যেই ফেস সিরামটা ইউজ করি সেটা হচ্ছে প্লামের এই নাইসিনামাইড সিরামটা, which is again one of the biggest thing for my face. অ্যান্ড এটা আমি ডেইলি ইউজ করি না, এটা অ্যাগেন অল্টারনেটিভ ডেজে ইউজ করি। ধরো আমি মানডে ইউজ করলাম, তারপরে আমি আই উইল স্কিপ টু টুয়েসডে, দেন আই উইল অ্যাপ্লাই ইট ফ্রম ওয়েডনেসডে। এরমভাবে আমি অল্টারনেটিভ ওয়েতে আমি ইউজ করি। দিস ওয়ান ইজ টু গুড ফর মাই স্কিন। অ্যান্ড আপ নেক্সট আমি নতুন একটা, যেটা কাল থেকেই শুরু করেছি ইউজ করা, এটা হচ্ছে নিভিয়ার এই লুমিনিয়াস গ্লো সিরামটা। এটা আমি পিআরএ পেয়েছি, যেটা আমি কালকেই শুরু করেছি ইউজ করা। আই ডোন্ট নো যে এটা কেমন কাজ দেবে, আর আই উইল নট রেকমেন্ড দিস, বাট দিস পার্টিকুলার থিং ইজ টোটালি অ্যামেজিং। তোমরা এর রেপ্লিকেটটা দেখলেও বুঝতে পারবে। দিস ইজ টু গুড অ্যান্ড আ প্রফেশনাল থিং. So it smells good. The applicator is too good. I don't know what would be the outcome, but with this one it's totally good. আর নেক্সটলি আমি যেটা আগে ইউজ করতাম সেটা হচ্ছে দ্য অর্ডিনারির এই সিরামটা, which is again নাইসিনামাইড আছে। আমি আমার ফেসে এখনো যেহেতু আমার 25 হয়নি, সো আমি রেটিনয়েলটা ইউজ করিনি, which is again a anti agent thing. So I don't use retinol, but as I am a acne prone skin, I'm using this niacinamide serums. These are the three products which I'm using currently.
এবার কথা বলবো টোনার কি ইউজ করি। প্রথমত আমি টোনার ইউজ করতাম প্লামের নাইসিনামাইড, যেটা কিনা শেষ হওয়ার পর আমি একটা অল্টারনেটিভ টোনার ইউজ করি, উইচ ইজ ডট অ্যান্ড কি রাইস ওয়াটার টোনার, উইচ ইজ দিস ওয়ান। অ্যান্ড এটা দেখতেই পাচ্ছ, দিস ইজ মাই ফার্স্ট বটল। বাট প্লামের যে টোনারটা ছিল, উইচ ইজ অ্যাগেন লাইক কি বলবো, মানে খুবই স্কিনের জন্য উইচ ইজ ভেরি গুড। ওটা আমি মনে হয় সেকেন্ড বটল ইউজ করছিলাম, তারপরে ভাবলাম যে আই ক্যান সুইচ ইট, লেটস ডু আ ট্রাই। বাট দিস ওয়ান ইজ অলসো ভেরি গুড। অ্যাগেন আমার যদি সোয়াইপ করার থাকে, আমি অ্যাগেন আই উইল গো টু প্লাম টোনার। আর আরেকটা ভাবছি ট্রাই করবো, যেটা হচ্ছে টনিমলির টোনারটা, যেটা আমি রিভিউ শুনেছি উইচ ইজ ভেরি গুড। সো সেটা আই উইল ট্রাই উইথ দ্য মিনি ভার্সন। দেখা যাক। এই টোনারটাই আমি কারেন্টলি ইউজ করি ফর মাই স্কিন। তারপর আরও একটা জিনিস যেটা আমি নিউলি পারচেস করেছি, উইচ ইজ ক্রসরেক্স মিউসিন মিউসিন এসেন্স কোরিয়ান গ্লাস লাইক স্কিন। তো এটা আমি হার্ডলি 10 days ইউজ করেছি। এখন বুঝতেই পারছো যে এটা একদমই নতুন আমার কাছে, providing a glass like skin, and which is again good for every day. You can use every day if you want. একটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে লাইফে যা ইচ্ছা করো, it's your life, it's about you. And বাবা মা আমাদের এই পৃথিবীতে এনেছে to live our own life. Yes, they will guide us. We have to listen that. Ultimately, for a intense stage, যতদিন না তারা রয়েছে এই পৃথিবীতে, আই হোপ সবার বাবা মা থাকুক, কেউ কখনো কারোর খারাপ তো চাইবেই না। অ্যান্ড বাবা মা বাদ দিয়ে ডোন্ট লিসেন টু এনিবডি, ডোন্ট লিসেন। সবার থেকে তোমরা অ্যাডভাইস নিতে পারো। অ্যাগেন, এটা আমার একটা শিক্ষা, তোমরা অ্যাডভাইস নিতে পারো, তোমরা সমস্ত সব কিছু শুনতে পারো, বাট when it's time for a decision, you have to take a decision by your own self. At the age of 23, I would say it's only you and your family. No friends, no boyfriends or girlfriends, no relatives, nothing. তারা আসবে, তারা বলবে, ইয়েস, এবার বলবে যে বন্ধু বান্ধব খারাপ ভালো হতেই পারে, অবভিয়াসলি। আমি আমার পার্সপেক্টিভ দিয়ে বলছি, যাই হোক, লিসেন টু ইউ ফার্স্ট। আর কোনো জায়গায় যদি তোমরা খুব ডাউন হয়ে যাও, এটা হবেই, এটা হবেই, ইটস ভেরি নর্মাল। আর ওখানে যদি একবার না যাও, যে তোমাদের কিচ্ছু ভাল লাগছে না, কি করবে, ইউ কান্ট ইভেন ফিগার ইট আউট। ইভেন আমি এটাও শুনেছি যে তুই এই কটা ভ্লগস, মানে এই কটা ফলোয়ার্স নিয়ে, এই কটা লাইকস নিয়ে, এই কটা ভিউজ নিয়ে তুই কি ভাবছিস তুই মহান কিছু হয়ে যাবে, কি করবি? এগুলো আমি শুনেছি। তার মধ্যেও আমি তাদেরকে কিচ্ছু বলিনি, জাস্ট শুনলাম। কারণ আলটিমেটলি আমি জানি আর পাশে সবাইকে দেখছি তারা কতটা স্ট্রাগল করছে। আই উইল অলসো ডু দ্যাট। দেখা যাক আউটকাম, আই ডোন্ট নো, বাট যেটা আমি ভালোবাসি সেটা আমি করব। যেটা হয়তো কনসিস্টেন্স হচ্ছে না, ইনকনসিস্টেন্সি রয়েছে, বাট আই উইল ডু টু মেক দ্যাট থিং। আর একটা জিনিস আমি বলতে পারি, যেটা তোমাদের মেন্টাল স্টেট নষ্ট করছে, ড্রেন করছে, ডোন্ট গো ফর ইট। ইটস নট ইয়োর থিং। যেটা তোমার নিজের হবে সেটা কোনোদিন এরকম ফিলই করাবে না। সব ক্ষেত্রেই বলছি, সব ক্ষেত্রে। কারণ আমি অ্যাট দিস পয়েন্ট অফ এজ আই হ্যাভ ফিল দ্যাট, আই ডোন্ট নো যে তোমরাও সেই জিনিসটা হয়তো ফিল করবে কিনা, আই রিয়েলি ডোন্ট নো, বাট ইটস আ লেসন ফর মি। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি এই পার্টিকুলার ভিডিওর মাধ্যমে। কারণ ব্লগে এরমভাবে তেমনভাবে কথা বলা খুব একটা হয় না, তো আমি মনে হলো যে এটাতে বলি তোমাদের। চলো, লেটস গো টু নেক্সট প্রোডাক্ট। My one of the best moisturizer till date, which is again goes for Plum Rice Water Moisturizer. This particular moisturizer is very good for my skin, and আমি যা ইউজ করি না ইউজ করি, আমি এই পার্টিকুলার প্রোডাক্টটা বাদ দিয়ে, দিস ইজ জেল টাইপ ময়শ্চারাইজার।
It's gel like moisturizer because it's a summer. অত heavy moisturizer I won't use. Both ways এ রাত্রিবেলাও বা সকালেও। আর আপ নেক্সট যেটা আমি পিআরে পেয়েছিলাম which is Foxtel moisturizer. এটার যে মানে this packaging is very cute. এটার যে জিনিসটা which is again a gel like thing. So it's also very good. Last but not the least, my one of the best sunscreen till date. I'm not a very sunscreen person, but আমি তোমাদের বলবো যে sunscreen is really needed. আমি যখনই বেরোই sunscreen লাগাতেই ভুলে যাই, but this one is my most favorite. এটা আমাকে লিজাদি বলেছিল যে এটা ট্রাই করতে পারিস। এটা শেষের দিকে আই হ্যাভ ওয়ান মোর বটল পিআরে পেয়েছিলাম, ডট অ্যান্ড কিট থেকেই তারা দিয়েছিল। এটা মানে দিস ওয়ান ইজ টু গুড, ইউ ক্যান সি। সো ইটস টোটালি অ্যামেজিং। এটা এবার আমি কি করবো, মুখেও লাগাতে পারবো না। So these are all the things which I am currently using on my daily basis skincare routine. আশা করি তোমাদের এই পার্টিকুলার ভিডিওটা ভাল লেগেছে। ভাল লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। If you want to ask anything, please do a comment. I will comment within a second, I would say. চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে, নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, নিজেকে ভালো রেখো। বাস টাটা, লাভ ইউ।